as the business is growing, a step by step IT support শুরুতেই আমাদের মানে ইনিশিয়াল সেটআপটা প্রয়োজন। সেটা কি একটা যদি অনলাইন বিজনেস করতে চাই এবং একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে তার শুরুতে একটা ডোমেইন হোস্টিং প্রয়োজন হচ্ছে। এই ধরনের সার্ভিসগুলো আসলে কেমন, এগুলোর আসলে স্কেলেবিলিটি কতটুকু থাকে ভবিষ্যতে? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে স্কেলেবিলিটি। ইউ আর টকিং অ্যাবাউট দ্য স্টেপ বাই স্টেপ এসকেলেশন, রাইট? ইনিশিয়াল সেটআপে ডোমেইন হোস্টিং গেল, তারপরে মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা আমাদের গেল, এরপরে লাস্ট একটা যেটা আছে যে বেসিক আইটি সাপোর্ট। এরপরে যদি আসি যে অটোমেটেড কিছু সলিউশন নিয়ে আসা, যেরকম যে তার যে বিভিন্ন কাস্টমারকে হ্যান্ডেল করা বা ডিল করার যে বিষয়গুলো, ইনভয়েস জেনারেট করা, তারপরে রেগুলার যে তার ফিনান্সিং বা বাজেট এগুলোকে ঠিক করা, এগুলোকে যদি সে একটা অটোমেশন প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে তার জন্য এই পুরো প্রসেসটা খুব ইজিয়ার হয়ে যাবে। অনলাইন বিজনেস তো ডেফিনেটলি সে একটা মানে ইভলিউশনের মধ্যে দিয়ে যায়, তাই না? স্টেপ বাই স্টেপ এটার একটা গ্রোথ হবে। সো এখন কথা হচ্ছে যে অনলাইন বিজনেস যখন একজন শুরু করলো বা ইট ইজ রানিং, রাইট, মানে এটা এখন যে কারোরই লক্ষ্য থাকে যে এটাকে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যাওয়া, অথবা তার একটা মিশন ভিশন প্ল্যান আছে। সো অ্যাজ দ্য বিজনেস ইজ গ্রোয়িং, এই স্টেপ বাই স্টেপ আইটি সাপোর্ট গুলোকে যে ইন্ট্রোডিউস করা হবে এই বিজনেসের মধ্যে, যে এসকেলেশনটা করা হবে, মানে এটার অ্যাকচুয়ালি পাথওয়ে কি হইতে পারে বা গাইডেন্সটা কি হইতে পারে, কনসিডারিং ই কমার্স বিজনেস এন্ড আদার আইটি এনেবল অনলাইন বিজনেস? ঠিক আছে, এটা যদি একটু জানতে চাই। ই কমার্সের দিক দিয়ে যদি একটু বলি, উদাহরণ হিসেবে স্পেসিফিক ভাবে একটা দিক দিয়ে বলে বাকিগুলো বুঝতে সুবিধা হবে। শুরুতেই আমাদের মানে ইনিশিয়াল সেটআপটা প্রয়োজন। সেটা কি একটা যদি অনলাইন বিজনেস করতে চাই এবং একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে তার শুরুতে একটা ডোমেইন হোস্টিং প্রয়োজন হচ্ছে। ডোমেইনটা হচ্ছে তার নাম, আর হোস্টিংটা হচ্ছে যেখানে ফাইলগুলো থাকবে। তো হোস্টিংটা কেনার সময় তখন সার্ভার, ব্যান্ডউইথ এগুলো একটা চিন্তা করার বিষয় আছে। সেই অনুযায়ী সে সিকিউরিটি, ম্যালওয়্যার স্ক্যানার কি কি আছে এগুলো সবকিছু দেখে ক্লাউড বেসড কিনা, ঠিক আছে, সে অনুযায়ী সে একটা ডোমেইন হোস্টিং তাকে নিতে হচ্ছে। তারপরে ডোমেইন হোস্টিং এর পরে ওয়েবসাইট ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। ওয়েবসাইট ডেভেলপমেন্টটা যে তার প্রয়োজনীয়তা বুঝে, তার বিজনেসটা কিরকম প্রয়োজন বুঝে সে অনুযায়ী, এবং তার বাজেট কিরকম সবকিছু চিন্তা করে যে তার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এর জন্য। ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, কাস্টম ডেভেলপমেন্ট আছে, যেগুলো লারাভেল, নোটজেস এগুলোতেও তৈরি করা যেতে পারে। ভালো প্ল্যাটফর্ম আছে শপিফাই, যেটা দেশের মানে বাইরের মানুষজনই বেশি ইউজ করে, বাংলাদেশেও করে কিন্তু কম তুলনামূলক। বাংলাদেশে এরকম কি আরো আছে শপিফাই এর মতো যেগুলো মানে সেম জাতীয় পারপাস সার্ভ করে, এবং এগুলো কতটুকু কনভিনিয়েন্ট আসলে? কিছু আছে, আবার কিছু আছে যে পিএইচপি বেসড, মানে র পিএইচপি তে কিছু কিছু ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করা, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ যেটা ইউজ করে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, অথবা এখন অনেকেই যেটা করে লারাভেল, ঠিক আছে, এটা কাস্টম ডেভেলপমেন্ট। রাইট, এখন আমরা যেটা দেখি যে অনেকে যেটা হচ্ছে কি ছোট করে যখন অনলাইন বিজনেসটা শুরু করতে চায়, কিছু কিছু এরকম সার্ভিস বাংলাদেশে অলরেডি আছে, যেখানে হয়তো জাস্ট লোগোটা আপ করে দিয়ে, লাইক শপিফাই মডেল, কিছু মডেল বাংলাদেশে যে লোগোটা আপ করে দিয়ে কিছু ডিটেলস দিয়ে জাস্ট তার ডোমেন সব সেখানে আছে, তারপর জাস্ট প্রোডাক্ট করে দিয়ে যে সেই ওই একদিনের মধ্যে হচ্ছে অনলাইন হয়ে যেতে পারছে, রাইট। তারপর এটা দিয়ে হয়তো সে অ্যাড রান করে এখান থেকে বিজনেসটা করলো। এই ধরনের সার্ভিসগুলো আসলে কেমন, এগুলোর আসলে স্কেলেবিলিটি কতটুকু থাকে ভবিষ্যতে? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে স্কেলেবিলিটি। অবভিয়াসলি এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। কারো যদি প্রয়োজন কম থাকে অথবা ইনস্ট্যান্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তো এই প্যাকেজগুলো বা এই ধরনের প্রয়োজন, এই যে সার্ভিস যারা এরকম দিচ্ছে সেটা তাদের জন্য কনভিনিয়েন্ট হতে পারে, তারা এটা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা, মানে কিছু সমস্যা আছে, যেরকম এই ধরনের প্ল্যাটফর্মে অনেকজন একসাথে একই জায়গায় কাজ করতেছে, ঠিক আছে। সো তার যদি সার্ভার সিকিউরিটি বা সার্ভারের ব্যাকআপ ভালো না থাকে, সেক্ষেত্রে সবারটা একসাথে ইম্প্যাক্ট পড়বে। মানে প্রোভাইডার যে প্রোভাইড করতেছে এবং সেটা সে ভালোও দিতে পারে। এই লিমিটেশন গুলো যেটা হচ্ছে, মানে ধরে নিলাম পজিটিভ দিক থেকে যে প্রোভাইড করতেছে সে সবকিছু ভালোই দিচ্ছে, কিন্তু এখানে মানে যখন আমরা লং টার্মে চিন্তা করবো, অথবা সে যদি স্কেলেবিলিটি চিন্তা করে যে সে বড় করতে চাইতেছে, তখন এই ধরনের প্ল্যাটফর্মে খুবই লিমিটেশন আছে। যেরকম তার ডিজাইন, ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন সে যদি করতে চায়, ঠিক আছে, অথবা তার এক ধরনের ফাংশনালিটি প্রয়োজন হচ্ছে, যে তৈরি করেছে সে তো সবার কথা চিন্তা করতেছে, এবং সবার কথা বলতে মানে একটা ইন জেনারেল সিচুয়েশন চিন্তা করে, যে মোস্ট অফ দ্য কেসে এই ধরনের যারা বিজনেস করতেছে, ধরলাম ই কমার্স,
তার কি প্রয়োজন থাকতে পারে একটা চিন্তা করে সে ধরনের সে একটা কমন ডিজাইন করে রাখছে। সেখানে হয়তো পারে কালার কম্পোজিশন একটু চেঞ্জ এদিকে থাকতে পারে, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডারও যদি অনেকে রাখে রিসেন্টলি, সেটারও একটা লিমিটেশন আছে যে একটা নির্দিষ্ট ধরনেরই করবে। বাট ওই যে ইউএক্স ডিজাইন বা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের যে ব্যাপারটা আমরা বলি, সেটা তো আসলে ইটস ভেরি কাস্টমাইজ পার্টিকুলার দ্যাট নিশ, রাইট? হ্যাঁ। মানে লাইক জুতার জন্য একটা যদি অনলাইন প্ল্যাটফর্ম হয়, সেটার ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন যেরকম, হ্যাঁ। সেটা যদি একটা অর্গানিক প্রোডাক্টের হয়, ইট উইল বি সামথিং রিয়েলি ডিফারেন্ট। এখানে মানে অনেক অপশন এখন অনেক কিছু অ্যাভেলেবল হয়েছে, কিন্তু আসলে সেটা মানে পসিবল না, কারণ এটা হচ্ছে একটা জার্নির মতো। যা শুরুতে আমার প্রয়োজন বুঝে আমি হচ্ছে একটা কাস্টমাইজ ইউজার এক্সপিরিয়েন্স চিন্তা করে একভাবে ডিজাইন করেছি, এবং 1 বছর পর হয়তো আমি করতে করতে যে সিচুয়েশন বা কাস্টমার ফিডব্যাক, বিভিন্ন কিছু এঙ্গেজমেন্ট, এগুলো দেখে আমরা বুঝতে পারতেছি, বা একজন ডেভেলপার বা যে অ্যানালিটিক্স আছে বুঝতে পারতেছি যে এই জায়গায় চেঞ্জ প্রয়োজন। কিন্তু আমি যখন এরকম একটা কমন প্ল্যাটফর্মে চলে যাচ্ছি, সেটা আমি করতে পারতেছি না। তার ডিজাইন, তার ডেভেলপমেন্ট, তার যেই কনভিনিয়েন্স, সেটার উপর আমার থাকতে হচ্ছে, ঠিক আছে? আর ইভেন ডেটাও অনেক ক্ষেত্রে হচ্ছে আমার তার কাছে রয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে কারণ হচ্ছে তার প্ল্যাটফর্মে আমি ইউজ করতেছি, তো সকল ডাটা তার কাছেও থাকতেছে। আর যখন আমি নিজেই একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি, নিজের কাছেই সব ডেটা থাকতেছে, অ্যানালিটিক্স হোক, কাস্টমাইজেশন হোক, এবং আমি পরবর্তীতে কোনো কিছু একটা চেঞ্জ করতে যাচ্ছি, আমি ডেভেলপারকে বললাম যে এই জিনিসটা আমার প্রয়োজন, এই জায়গাগুলো এইভাবে করে ডিজাইনটা করে দিলে ভালো হয়, এই ফাংশনালিটি আমার প্রয়োজন, ঠিক আছে? আমরা যদি একটা জুতার কথা চিন্তা করি, নাইকের মতো একটা জুতার প্ল্যাটফর্ম, মানে মার্কেট প্লেসে, যে আমি ই কমার্সে সেখানে সেল করব। এখন তার প্ল্যাটফর্মে কি হচ্ছে, শুধুমাত্র আমি প্রোডাক্টটাকে আপলোড করে দিতেছি, সে ওখানে জাস্ট কিছু কন্টেন্টের ডেসক্রিপশন দিচ্ছে, একটা নির্দিষ্ট ডিজাইন করছে, সেটাই চলে যাচ্ছে। কিন্তু আমি সেখানে ধরলাম 360 ডিগ্রি, আমি একটা 360 ডিগ্রি স্টাইলে ভিডিও করলাম, প্রোডাক্ট ভিডিও শুট করলাম, আমি কিন্তু সেটা সেখানে এইভাবে করে দিতে পারতেছি না, কারণ প্ল্যাটফর্মে হয়তো 360 ক্যাপাবিলিটি নেই, বেশিরভাগ ইউজই করে না, সে ওইটাকে কি জন্য বসাবে, ওই ধরনের সার্ভার বা ফাংশনালিটি সে রাখেই নাই, হইতে পারে। তো এরকম বিভিন্ন ফাংশনালিটি আমার যেগুলো প্রয়োজন হচ্ছে, অথবা আমি একটা যদি ধরি রিয়েল এস্টেটের একটা ওয়েবসাইট তৈরি করলাম, ই কমার্স বাদ দিলাম, রিয়েল এস্টেট খুবই দরকারি, যে একটা প্যানোরামিক ভিউ লাগবে, একটা গার্ডেন ভিউ লাগবে, ভেতরে গেছে একটা কনফারেন্স রুমকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। সে তো যদি এই ধরনের একটা স্পেসিফিক প্ল্যাটফর্মে চলে যায়, ওর বাইরে সে যেতে পারতেছে না। আবার যদি সে যায়, অনেকে আবার কিছু আছে তারা কি করে, কি ডিফল্ট কিছু ডিজাইন দিয়ে দিচ্ছে, এবং তারপরে যখন হচ্ছে এই ধরনের প্রয়োজন করতেছে, তখন আবার সে অ্যাড অন দিয়ে দিতেছে, আবারও তার এক্সট্রা কিছু মানে টাকা পয়সা খরচ করে আবারও সেটাকে নিতে হচ্ছে। সেটা খরচ করে যে সে তার মনের মতো পাচ্ছে ব্যাপারটা তা না, বিষয়টা হচ্ছে কি ওইটাও সে একটা স্পেসিফিক ডিফল্ট ডিজাইনে রাখছে, যেই ডিজাইনের বা যে ফাংশনালিটিতে আমাকে চলতে হবে। কাস্টমাইজ সলিউশনে এটা হচ্ছে একটা সুবিধা, শুরু থেকেই সে ডেভেলপারের সাথে কথা বলতে পারতেছে, ওভারঅল একটা আইটি যে ম্যানেজার আছে তার সাথে তার রিকোয়ারমেন্ট শেয়ার করতে পারতেছে, সে শুনে ডিজাইনারকে বলতেছে মানে এই ইউএক্সটা কিভাবে হইতে পারে, ডেভেলপারকে বলতেছে সেটার জন্য কোন প্ল্যাটফর্মটা ভালো, সে অপশন পাচ্ছে যে আমি কি কম বাজেট হলে, বেশি বাজেট হলে কোন ধরনের প্ল্যাটফর্মে আমি যেতে পারি, সেই প্ল্যাটফর্মকে আমি কিভাবে পরবর্তীতে স্কেলেবল করতে পারি। যে কোনো ডেভেলপার কাস্টমাইজ যখন তার উপর তৈরি করতেছে, তার একটা স্কেলেবিলিটি চিন্তা করে যে ভবিষ্যতে আমি এটা বাড়তে পারি, তখন আমি যাতে এটাকে ইন্টিগ্রেট করতে পারি। সো ইউ আর টকিং অ্যাবাউট দ্য স্টেপ বাই স্টেপ এসকেলেশন, রাইট? সেই স্টেপে যদি আমরা ফেরত আসি, ইনিশিয়াল সেটআপে ডোমেইন হোস্টিং গেল, তারপরে এই মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা আমাদের গেল, এরপরে লাস্ট একটা যেটা আছে যে বেসিক আইটি সাপোর্ট, সেটা হইতে পারে যে মানে বিভিন্ন ইমেল সেট আপ করা, তার বিজনেস ইমেলের প্রয়োজনে, ঠিক আছে? তারপরে তার সার্ভার কনফিগারেশন, বেসিক ট্রাবল শুটিং, এগুলো যদি প্রয়োজন হয়, রেগুলার বেসিসে যদি একটা ম্যালওয়্যার স্ক্যান করার প্রয়োজন হয়, ঠিক আছে, যত ভালোই থাকুক, অবশ্যই অলওয়েজ হচ্ছে কি এই ধরনের বেসিক আইটি সাপোর্ট সার্ভিসের প্রয়োজন আছে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে তার শুরু করতে হবে। সেকেন্ড স্টেপে যদি আমরা আসি, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড স্কেলিং। আমরা যদি বলি, ঠিক আছে, এখানে যেগুলো থাকে যে অ্যাডভান্স লেভেল একটু চিন্তা করা, যে তার যে সে যখন শুরু করেছে সেই সময় সে হয়তো একটা ছোট পরিসরে শুরু করেছে, অনেক হয়তো প্রথম থেকে বড় পরিসরে করলো, কিন্তু আমি যদি ইন জেনারেল চিন্তা করি, সে তো একটা মানে তার ই কমার্সটা তৈরি করছে হচ্ছে তার প্রয়োজনের বেসিসে। পরবর্তীতে সে হচ্ছে কি এই জিনিসটাকে আইটি ইনফ্রাস্ট্রাকচার গুলোকে একটু বাড়ানো, যেমন তার সার্ভার যেটা ছিল, সে হয়তো ইনিশিয়ালি ধরে নিয়েছিল যে ধরলাম 10,000 ইউজার তার ওয়েবসাইটে ভিজিট করতেছে। এখন সে যখন আস্তে আস্তে স্কেল আপ করলো, তার মার্কেটিং ঠিক করলো, মানে আইটি সাপোর্ট এগুলো প্রপারলি মার্কেটিং শুরু করলো, তখন তার ভিজিটর স্বাভাবিক হিসেবে বাড়বে। সে যদি এসইও করে, অটোমেটিক অর্গানিক গ্রোথ আসবে। তো তখন তার এই সার্ভার এগুলোকে আস্তে আপগ্রেড করা, মানে স্কেলেবল করা।
এরপরে যদি আসি যে অটোমেটেড কিছু সলিউশন নিয়ে আসা, যেরকম যে তার যে বিভিন্ন কাস্টমারকে হ্যান্ডেল করা বা ডিল করার যে বিষয়গুলো, ইনভয়েস জেনারেট করা, তারপরে রেগুলার যে তার ফিনান্সিং বা বাজেট এগুলোকে ঠিক করা, এগুলোকে যদি সে একটা অটোমেশন প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে তার জন্য এই পুরো প্রসেসটা খুব ইজিয়ার হয়ে যাবে এবং কম ম্যান পাওয়ারে সে বেশি কাজ বের করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে। আর আরেকটা যদি বলি যে রেগুলার অডিট করা এবং মনিটর করা, এই সবকিছুই পসিবল, কিন্তু অডিট এবং মনিটরিং অবশ্যই প্রয়োজন। কারণ যে কোনো একটা ভুল হলে সাথে সাথে তাহলে সেই জিনিসটাকে ফিক্স করা পসিবল হবে। একটা ট্রাবল শুট অলওয়েজ করলে ওইটা মানে যে কোনো সমস্যা একটা যে কোনো সময় রাইজ করতেই পারে, অডিট এবং মনিটরিং থাকলে সেটার সমস্যাটা ফেস করবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ক্লিপ। আপনারা আমাদের চ্যানেলে এরকম ছোট ছোট আর অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এই ক্লিপটির ফুল ভিডিওর লিংক নিচে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে।